জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আজকের ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নারীর যে ৮টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, তার প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু প্রকৃত রূপে ফুটে উঠেছিলেন আমাদের পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের জীবনে। তাই ঠাকুর বলতেন যে এই ৮টা বৈশিষ্ট্যের জলজ্যান্ত উদাহরণ স্বরূপই হচ্ছে আমাদের শ্রী শ্রী বড় মা। তিনি তার আজীবন ধরে প্রত্যেকটা মুহূর্তে তিনি সে ৮টা বৈশিষ্ট্যকে তার জীবনে ফুটিয়ে তুলেছিলেন। আমরা সেটা কম বেশি সবাই জানি। তো আজকের ইষ্ট প্রসঙ্গে সে ৮টা বৈশিষ্ট্য কি কি এবং তার তাৎপর্য কি সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। নারীর বৈশিষ্ট্য নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। নিষ্ঠা, নিযুগ স্থা, অর্থাৎ নিঃশেষে স্থিত বা থাকা, স্বামীকে অবলম্বন করে তাতে নিরন্তর লেগে থাকা, শত আঘাতেও শত অভাবেও স্বামীতে বিচ্যুত না হওয়া, ছায়া যেমন কোনো অবস্থায় ত্যাগ হয় না, পশ্চাৎ অনুসরণ করে স্ত্রী চরিত্র এরূপ, অভেদ আত্মা, একে অপরের পরিপূরক। ধর্ম, ধৃ ধাতু ধারণ করা, মাটি যেমন বীজকে ধারণ, পালন, পুষ্ট ও বর্ধিত করে, নারী তেমনি ভাবে বর্ধিত করে তুলে পুরুষকে। স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসায়, সেবা যত্নে পুষ্ট করে ও ধর্মে সাথী সহধর্মিণী। শুশ্রূষা মানে পরিচর্যা, পরিশ্রান্ত ও অসুস্থ মানুষের শারীরিক ও মানসিক যন্ত্রণা লাঘবের জন্য প্রচেষ্টাকে শুশ্রূষা বলে। নারী, স্ত্রী, মাতা ও ভগ্নীরূপে শুশ্রূষা করে কর্মে যতটা পটু হতে পারে, পুরুষ তা পারে না। ওই কারণেই মিলিটারি, এরোপ্লেন, হাসপাতালে, নার্সিংহোমে ইত্যাদি নার্সিংয়ের কাজে মেয়েরাই নিয়োগ হয়ে থাকে। সেবা, বলা ও করার মধ্য দিয়ে অপরের শরীর ও মনকে সুস্থ, স্বচ্ছ, উন্নত ও আনন্দিত করে তোলাই প্রকৃত সেবা। সাহায্য, মানুষকে যে কোনো বিপদ আপদ ও সমস্যা থেকে মুক্ত করবার বাস্তব প্রচেষ্টার নামই সাহায্য। স্বামীর পাশে থেকে সমস্ত কাজে ও ধর্মে সহায়তা করে বলে স্ত্রীকে সহধর্মিণী বলে। সংরক্ষণ, সম্যক রূপে রক্ষা করা, সর্বপ্রকার ক্ষয় ক্ষতি অপচয় থেকে রক্ষা করাই সংরক্ষণ। কত অল্পে কত বেশির পোষণ দিতে পারিস, গৃহিণীপনার তুকটি এই নিছক মনে রাখিস। সুপ্রজনন, সুসন্তানের জন্ম দেওয়াই সুপ্রজনন। নারীর প্রকৃতির ৮টি বৈশিষ্ট্যের মধ্যে সুপ্রজননই সর্বাধিক শ্রেষ্ঠ। সৃষ্টি রক্ষাই ধর্ম, আর ওই সৃষ্টি রক্ষার যন্ত্র রূপেই নারী সৃষ্টি করেছেন। তাই তিনি ভালো ছেলে দান করে জগৎকে রক্ষা করেন। প্রেরণা, প্রেরণ থেকে প্রেরণা, মানুষের কর্মশক্তিকে সৎ বা মঙ্গলের পথে প্রেরণ করা প্রচেষ্টাই হলো প্রেরণা। মাতা রূপে পুত্রকে, ভগ্নী রূপে ভ্রাতাকে, স্ত্রী রূপে স্বামীকে উন্নতির পথে এগিয়ে দেওয়াই নারীর বৈশিষ্ট্য।
সর্বকাজে প্রেরণা দিয়ে সবার কর্মশক্তি বাড়ানো হলো ধর্ম। এখন শ্রাবণ পরিক্রমা চলছে, আমরা মায়েরা চেষ্টা করব যেন শ্রী শ্রী ঠাকুরের এই ৮টি বৈশিষ্ট্য, যদিও আমরা পুরোপুরিভাবে পারবো না, তবু আমরা চেষ্টাটুকু করতে পারি। অন্তত একটা বৈশিষ্ট্যকে যদি আমরা আমাদের জীবনে ফুটিয়ে তুলে আমাদের নিজেদেরকে সার্থক করে তুলতে পারি, তবেই আমরা যে রোজ মাতৃ সম্মেলন করছি এই শ্রাবণ মাসে, সেটা সার্থক হবে। জয় গুরু।